কিন্তু মনিবউ, তুমি অক্ষয় পাত্র পাওয়ার ঘটনাখান বাবাকে বললে না কেন? আর বাবার দেওয়া এই চাল ডালের তো কোনো প্রয়োজন ছিল না। কি বলছো দিদি? প্রয়োজন আছে বই কি। শুধু স্বর্গের দেবদেবীদের আশীর্বাদ পেলে তো আমার এই আশ্রম চলবে না। এই মর্তের দেবদেবীদেরও তো আশীর্বাদের প্রয়োজন আছে দিদি। সবার আশীর্বাদ না পেলে আমি আমার এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ সোনায় মরবো কেমন করে? বড্ড গরম। আরে বাছার ছ্যাঁকা লেগেছে। ও ঠাকুরপো, আমাকে একটু পাখাখানা দেবে? বাচ্চাকে একটু হাওয়া করে দে। দাও, তোমরা সবাই খাও। দে, আমি খাইয়ে দিচ্ছি। করুণাময়ী, সকলের প্রতি তোমার এত দয়া। আমার এই ছোট জায়ের ওপরও দয়া করো মা। এভাবে আর কতকাল থাকবে মেয়েটা? আমার মেজো ঠাকুরপোকে তাড়াতাড়ি ঘরে ফেরাও, আমার জায়ের কোলে সন্তান আসুক। দয়া করো আদ্যা মা। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोस्तुते। शरणागत दीनार्त परित्राण सर्वशार्ति हरे देवी नारायणी नमो। अन्नदा, আসুন বাবা। এ কি শুনছি अन्नदा? তুমি নাকি আজ সারাদিন কিছু খাওনি, কেন? আজ তো ঝুলন পূর্ণিমা বাবা। আমি আজ রাধাকৃষ্ণের পুজো করব, তাই উপোস করছি। এই ছবি তুমি কোথা থেকে পেলে? এই ছবি আমার সঙ্গেই ছিল, আমি বৃন্দাবন থেকে কিনেছিলাম। আজকে ঝুলন পূর্ণিমার দিনে আমার মনে বড় স্বাদ হলো এই অপূর্ব সুন্দর ছবিটা না ফুল দিয়ে সাজাই। একে কি দেখছেন অমন করে? তোমাকে। মানে? আমি তোমাকে বুঝতে পারি না अन्नदा। আমি ভেবেছিলাম তুমি মাতৃভক্ত, আমার মতো আদ্যা মায়ের সেবক। আবার দেখছি তুমি রাধাকৃষ্ণের পুজো করছো। তুমি শাক্ত
নাকি বৈষ্ণব? আমার মানুষ গুরু, যাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গুরু বলে মেনেছি, আমার জীবনে ধ্রুবতারা করেছি, যার নির্দেশে আমার এই গৃহত্যাগ, যার নির্দেশে আমার এই গেরুয়া বস্ত্র ধারণ, যার নির্দেশে আমার এই তীর্থযাত্রা, সেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর পূজারী। আবার তিনি ওই মন্দিরের রাধাকৃষ্ণের মূর্তির ভাঙা পা অসাধারণ দক্ষতায় জোড়া লাগিয়েছিলেন। তিনি রামলালার পূজা করেছেন, আবার সীতা দেবীকে চাক্ষুষও করেছেন। তিনি মাথায় ফেজ টুপি পরে নামাজ পড়েছেন, আবার যীশুখ্রিস্টের ছবির সামনে দাঁড়িয়ে ভাবগ্রস্ত হয়েছেন। তিনি ব্রাহ্ম ধর্মের পণ্ডিতদের নিজের ভক্ত বানিয়েছেন, আবার নাস্তিকদের কানে ঈশ্বরের নামও দিয়েছেন। তিনিই বলেছেন ঈশ্বর এক ও অভিন্ন। একই জলের যেমন নানান নাম, পানি, ওয়াটার, তেমনি একই ঈশ্বরের নানান নাম আছে। জগতের সব ধর্মকে নিজের মধ্যে এনে মিশিয়ে দিয়েছেন তিনি। শেষে বলেছেন ঈশ্বরের আসল বাস হলো মানুষের এই দেহে। তার ভাব শিষ্য হয়ে আত্মা যেমন আমার খুব প্রিয়, তেমনি রাধা শ্যামও আমার বড়ই আদরের কালীকমলি বাবা। এ কি করছেন? উঠুন। বাধা দিচ্ছ কেন? তুমি তো বললে ঈশ্বরের বাস মানুষের দেহে। তাহলে আমি যে তোমার মধ্যে সর্বধর্ম সমন্বয় ঘটানো যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করছি। অন্নদা, ছি 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 ছি, এমন কথা আপনি বলবেন না। এমন কথা যে শোনাও আমার পাপ। না, গুরু বেঁচে থাকেন প্রকৃত শিষ্যের মধ্যে। শিষ্যের আধার যদি সঠিক হয়, তবে গুরু তার শিক্ষা নিয়ে সেখানে সতত বিরাজ করে। স্বর্গাশ্রমে আসার পথে তুমি বললে না, স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তোমাকে বারবার স্বপ্নে দেখা দেয়। আজ্ঞে, তিনি আমার স্বপ্নে আসেন। আদৌ কি তিনি নিজে আসেন, নাকি তিনি তোমার মধ্যে জেগে ওঠে? কালীকমলি বাবা? হ্যাঁ অন্নদা, মানুষ যখন নিজের আত্মাকে জানতে পারে, যখন তার সঙ্গে পরমাত্মার সংযোগ হয়, তখন সে নিজে হয়ে ওঠে ঈশ্বর। তুমি বোধহয় তাই হয়েছ অন্নদা। আমাকে আপনি দয়া করুন কালীকমলি বাবা, আমাকে এমন কথা বলবেন না। আমি আমার গুরুর আদেশ আজীবন মানতে চাই, ওনার ভক্ত হয়েই আমি থাকতে চাই। আমি আর কিছু চাই না। আপনি আমার চেয়ে বয়সে বড়, অভিজ্ঞতায় বড়। দীর্ঘদিন ধরে আপনি মানুষের সেবা করছেন, এমনকি মা জগৎজননী আপনাকে নির্দেশ দিয়েছেন। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে প্রহ্লাদ, কুশধ্বজের মতো গুরুর ভক্ত হয়ে থাকতে পারি আজীবন। এর বেশি কিছু। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।